ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম রূপকথা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বেজে গেছে বিকেল 5টা মতো। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। তো দেখো, ছোট ঘুম থেকে উঠেই বসে গেছে নখ কাটতে। আমি মেশিনটা নিয়েছিলাম যাতে একটু নখটা কাটতে পারি। আমার একটা নখ না ভেঙে গেছে, তাই সেই নখটা কাটার জন্যই নিয়েছিলাম। আর ওরও হাতে একটু নখ বড় হয়েছে জানো তো, তাই ভাবলাম যে কেটে দেবো। কিন্তু ও আমার থেকে নিয়ে ওর একা একাই কাটতে শুরু করে দিয়েছে, কিন্তু ও পারছিল না। তো যাই হোক, তারপরে একটু বিরক্ত করছিল বলে তাই আমি ভাবলাম যে তুমি একটু মুরগির চাল দিয়ে নাও, আমি বাকি কাজগুলো সেরে নিই। তাই ও মুরগির একটু চাল দিয়ে দিল। তারপরে ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর অয়নকে পাঠিয়েছিলাম একটু পাউরুটি আর ছোলা ভাজা নিয়ে আসতে। তো হাঁটতে গেছি না, আর বাগানে এত মশা হয়েছে, যেহেতু এখন মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর পাতা পড়ছে, তো আর ছোট ছোট মশা না ভর্তি হয়ে গেছে। ওই জন্য আর বাগানে বেশিক্ষণ থাকলাম না, ঘরে চলে এসছি। আর অয়নও চলে এসছে। ওরা দুই ভাইয়া এখন ছোলা ভাজা খাচ্ছে, আর রুটিটা এখনও ওদেরকে দিইনি, একটু পরে দেব। তো যাই হোক, এখন ওরা খেয়ে নিক, আর আমি সেই সুযোগে একটু ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিই। আবার তো এক্ষুনি পড়তে চলে আসবে দুই দস্যু। তো যাই হোক, আর কেমন ধুলোবালি বেরোচ্ছে দেখেছো ঘরের থেকে? তো এইরকম প্রত্যেক সকাল বিকেল আমাকে ঝাড় দিতে হয়, আর এতটা করেই কিন্তু ধুলোবালি বের হয়। আমি ঘরবাড়ি ঝাড় দিতে দিতেই ওরা দুজন পড়তে চলে এসছে, আর ওদেরকে পড়তে বসিয়ে রেখে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা ঝাড় দিতে না আমার একটু সময় লাগে বলতে পারো, কেননা ধুলোবালি আর এই ঝাঁটাই করে এই সবগুলো টেনে নিয়ে যেতে তো একটু সময় লাগবে, এত বড় উঠোন। তো যাই হোক, চলো উঠোনটাকে ঝাঁটপালা দিয়ে নিই। এদিকে আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর ওদিকে দেখেছো মুরগিগুলো কি করছে। আমি এই ঝাঁট দিয়ে রাখবো, আর ওরা এই পা দিয়ে কুচলে দেবে, বুঝলে তো? ওই জন্য এইরকম ছোটাছুটি করছে। আর ওই যে মুরগিটা দাঁড়িয়ে আছে, ওর একটু ওই দূরে দেখো হলুদ গাছগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় হয়ে উঠেছে। আর ওই বর্ষার জল পেয়েছে তো, ওই জন্য হলুদ চারিদিকে হলুদ বাগান হয়ে গেছে, আর জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর তার মাঝখানে যদি এই পাতা নাতা ঝাঁপিয়ে রাখি না, মুরগিতে যেরকম ছড়িয়ে ছিটিয়ে দেবে, আর সেই রকম কেন্নর বাসা হবে। ডেচকিতে করে তুলে নিয়ে আর খালে ফেলে দিয়ে আসবো, এতে করে জায়গাও পরিষ্কার হয়ে থাকবে, আর এই কাজগুলো আরেকজনকে ফেলতে হবে না। আর দেখবে বন্ধুরা, নিজে যদি নিজের কাজটাকে ঠিকভাবে করতে পারি, তাহলে এতে আরেকজনের হাত দেওয়ার তো কোনো দরকারই হয় না। আর এখন না বেশিরভাগ সময় একা থাকতেই ভালো লাগে, কারোর সঙ্গে কথাও সেরকম বলতে চায় না। একটা জিনিস বুঝে গেছি, কি বলো তো, যত তুমি মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, যত হেসে খেলে বেড়াবে, ততই তুমি ঠকবে। আর যখন একা থাকবে, তখন একাকিত্ব তোমাকে কখনো ঠকিয়ে দেবে না বা তোমাকে ঠকাবে না। আর সত্যি কথা বলতে, যখন থেকে মানুষ চিনতে শিখেছি, তখন থেকে একা থাকতেই ভালোবাসি। চলো, অনেক তো কথা বললাম, এবারে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করার জন্য। কিন্তু ছোটু দেখো আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে ঘরে। ও ঘরে গিয়ে খেলা করবে, আর ওর সাথে আমাকে বসে থাকতে হবে। তাই ভাবলাম যে একটু ম্যাগি আছে, তো ম্যাগিটা বানিয়ে দিই। ওর পেটটা ভরা থাকলে ও একা একাই খেলা করবে, পাশে যদি আমি একটু কাজবাজ করি তাও ওর অসুবিধা হবে না। তো সেই জন্য ওকে বললাম যে বাবা এখন ঘরে যেও না, চলো এখন ম্যাগিটা বানিয়ে দিই, তারপরে তুমি খেয়ে নিয়ে আর খেলা করবে। তাও মাথা নাড়তে লাগলো। তো দেখো, এখানে আমি ম্যাগির জল বসিয়ে দিয়েছি, আর বেশ কিছু মাজা বাসন ছিল, তো সেই বাসনগুলো এখন জায়গা মতো রেখে দেব। আর এর মধ্যে রাখলে একটাই অসুবিধা হচ্ছে, কি বলো তো, একটা বাসন নিতে গিয়ে না আরও বাকি বাসনগুলো ঘেটে যাচ্ছে। তো কিছু করার নেই, এখন এইভাবে তো আমাকে রাখতে হবে বেশ কিছু দিন, যতক্ষণ না রান্নার জায়গাটা আমরা কমপ্লিট করতে পারছি। তো তারপর আমি বাসনগুলো তো রেখেই দিলাম ওইখানটায় সাজিয়ে গুছিয়ে। আর তারপর ম্যাগি ছিল, 3 প্যাকেট ম্যাগি ছিল, সেটাই করে নিলাম। তো দুই ভাই এটা খেয়ে নেবে, আর আমার তাহলে সন্ধেবেলা আর রুটি করতে হবে না। তো যাই হোক, চলো, ও ম্যাগি খাবে বলে ওখানে কিন্তু বসে গেছিলো, মাদুর পেতে দিয়েছিলাম, তো ওখানে বসে পড়েছিল। তারপরে বললাম বাবা একটু জল নিয়ে আসো, তো তাই দেখো একা একাই কিন্তু জলটা নিয়ে গেল। তো যাই হোক, ওকে ম্যাগি খাইয়ে দিলাম, আর এদিকে অনেকটা সময় লেগে গেছে ওদেরকে খাওয়াতে। কিন্তু ওদের খাওয়াতে বসলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু পরিষ্কারভাবে খাই বলে তাই আমার কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি।
মানে পেটটা ওদের ভরা থাকে, ওরা খেলা করে আর আমি সেই ফাঁকে কাজগুলো করে নিতে পারি। তো দেখো এখানে সেই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখেছিলাম, সেই জামাগুলো একটু ভাঁজ করে নিয়ে আর একেবারে যেখানে থাকে সেখানে তুলে দিয়ে আসবো। এইগুলোকে যদি আবার চেয়ারের মধ্যে রাখি না, সেই ওইভাবেই পড়ে থাকবে, আর রাখা হবে না সময়ের অভাবে। তো যখনের কাজ তখনই করে নিই, তাহলে আমার কাজগুলো হয়ে যাবে। আর আমি এই আলমারিটার মধ্যে, মানে এটা কাঠের আলমারি, তো এর মধ্যে আমি এইভাবেই কিন্তু সাজিয়ে সাজিয়ে জিনিসগুলো রাখি, যাতে করে ওরাও যদি নেয় তাহলে ঘেটে যাওয়ার ভয়টা খুব কম থাকে। ওদের যেটা দরকার সেটাই ওরা এখান থেকে বের করে নিতে পারে। তো এই সাইডে একদম ছোটোর জামা কাপড় রাখি, কেননা ছোটো তো আর বের করতে পারে না, ছোটোর জিনিসগুলো আমি বের করি, ওই জন্য ওই সাইডেই থাকে। আর এই সাইডগুলো অয়নের জামা প্যান্টগুলো থাকে আলাদা আলাদা করা। আর এই নিচেরটাই আছে আমার নাইটি কাপড়, আর তোমাদের দাদাভাইয়ের কিছু মানে ধুতি প্যান্ট এইসবই আছে। তো যাই হোক, চলো, আমার তো জায়গা মতো রাখা হয়ে গেল। আর গামছা রাখা হয় ঠিক দরজার পাশে, কেননা গামছার ওড়নাগুলো না ওর ভিতরে রাখতে পারিনি, ওই জন্য এই সাইডে একটা ছোট্ট মতো দড়িটা নিয়েছি, আর ওই দড়িতেই রাখা হয়। আর বললামই যে ওদেরকে একটুখানি পড়িয়ে আর চলে এসেছিলাম ম্যাগি বানাতে। তো যাই হোক, ওদের লেখা দিয়েছি দেখো, আর ছোটু কীরকম বদমাইশি করছে। আর ওদেরকে পড়তে বসালে না ওর বদমাইশিটা একটু দ্বিগুণ হয়ে যায়। দাঁড়া, জেঠিমাকে আমি ডেকে আনছি, দাঁড়া। মনীষট তাড়াতাড়ি আনিস। ছোটু এইমাত্র বাড়িতে আসলো, আর বাড়িতে আসাতে এদের দুজনেরও বদমাইশি শুরু হয়ে গেছে। খাটের উপর উঠে মারপিট অত্যাচার শুরু হয়ে গেছে। তো চলো এদের খাতার গাছ দিয়ে এবার ছেড়ে দেব। আর এই দেখো, এখানে কিন্তু আমার দুপুরবেলা রান্না আছে, ডিমের তরকারি, কচু শাক আর কুমড়ো শাক রান্না আছে। আর আমি ভাত রাত কিছুই খাইনি, আজকে একটু মুড়ি নিয়েছি ওই ডিমের তরকারির সাথে, আর একটু আম তেল করেছিলাম, সেই আম তেল নিয়েছি। তো চলো এখন একটু খেয়ে নেব। আর ওদেরকে 2-3 ঘন্টা মতো পড়াই, আর মানে পড়ার মাঝখানে আমি একটু কাজ করি বলে ওদেরকে একটু বেশি টাইমই পড়াই। আর ছোটুকে সেই টাইমটুকু মা নিয়ে একটু কাকিমাদের বাড়িতে গিয়ে বসে থাকে। তো যাই হোক, চলো, আমার কিন্তু রাত্রিরের সব কাজ হয়ে গেছে। আর বাসনগুলো আমি এইভাবেই মেলে দিয়ে রাখি, মানে যে নেতাটা আমি ইউজ করি সেটাকে ধুয়ে দিয়ে আর বাসনের উপর এইভাবে ঢেকে রাখি। আর বন্ধুরা দেখবে, রাত্রিবেলা যদি এই বাড়তি কাজগুলো করে রাখা যায়, তাহলে কিন্তু সকালবেলা অনেকটা টেনশন ফ্রি থাকা যায়, আর একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না। আর এমনিতেই রান্নার জায়গা কিন্তু রাত্রিবেলা পরিষ্কার করেই রাখতে হয়, এটো বাসন রাখতে নেই। আর রান্নাঘরে একটা পাত্রে সবসময় জল ভর্তি করে রাখতে হয়, তো সেটাই আমি করি। আর দেখো, আমার কিন্তু সব মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু ছোটু ঘুমিয়ে পড়েছে, মানে 2 ভাইই ঘুমিয়ে পড়েছে। তো সেই সুযোগে আমি এই ঘরের যে নিচে মানে ওরা পড়তে এসেছিল সেই এলোমেলো করা আছে সেই জায়গাটা, তো সেটাও গোছাবো। আর এই টেবিলের উপরটা ছোট ওই হুক টুক ফেলে না কেমন একটা করে রেখেছে, তো সকালবেলা উঠে এই কাজগুলো মানে করতে যেন গা লাগে না। আর এখন বলতে পারো আমার এনার্জিটাই থাকছে না সকালে উঠে। আর এখন যেহেতু রাত বেশি হয়নি, প্রায় 10টা 10:30 মতো বাজে, তো এখন শুলেও তো ঘুম আসবে না, সেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। তো সেই সময়টা আমি কাজে লাগাই। তো এই যে টেবিলের কভারটা আছে, সেই কভারটাও আমি পাল্টাবো। আর কেমন বালি উঠছে দেখো ক্যামেরাতে। আর একটা কাপড় ছেঁড়া ছিল, মানে বড় মতোই আছে, তো ওইটাকে দিয়ে দিলাম। আর টেবিলের নিচটাও দেখো অনেক ওষুধপত্র আছে। তো এখন যেহেতু ওষুধপত্র খাওয়ানো হচ্ছে ছেলেদের, ওই জন্য ওষুধ লাগছে, যখন আবার লাগবে না তখন ওই জায়গাটাও পরিষ্কার করে দেব। তো চলো, আমি টেবিলের কভার পেতে নিয়েছি আর টেবিলটাকে গুছিয়েও নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর টেবিলের উপরটা চেষ্টা করি যতটা কম জিনিস রাখার, এখন ওষুধপত্র আছে বলে একটু বেশিই আছে। আর ওইখানে যদি অনেক জিনিস রাখি না, তাহলে ছোটু এসে ওগুলো এলোমেলো করে দেয়। আর এখন হচ্ছে এই জায়গাটা গোছাবো, ওদেরকে পড়িয়েছিলাম, তাই তারপরে উঠে মানে ভাত তরকারি গরম করতে চলে গেছিলাম, ওই জন্য এই জায়গাটা আর গোছানো হয়নি। তো এখন এই জায়গাটা গুছিয়ে এই বস্তাটাকে এই টেবিলের নিচেতেই রেখে দেব, যাতে করে আমার বস্তা খুঁজতে যেতে না হয়। আর অয়ন পড়েছে বই খাতা কিন্তু এইভাবেই ছড়িয়ে রেখে দিয়েছে, তাই ওই চেয়ারের উপরটাতে এই ব্যাগগুলো রেখে দিই, আর ছোট স্লেটগুলো এই সামনে মাথাতেই রাখি। আর এই বস্তাটা এই টেবিলের ভিতর ঢুকিয়ে দিচ্ছি।
আর এই যে দেখো টেবিলের উপরে কটা বালিশের ওয়ার আর বেড কভার আছে, এগুলোকে আবার জায়গা মতো রেখে দেব। তাতে করে আমার সব জিনিসপত্র আজকে গোছানোই থাকলো। আর ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দরজার এক কোণায় রেখে দেব। আর বলে কি রাত্রিবেলা ঝাঁট দিলে সেই নোংরাটা আর বাইরে বের করতে নেই, ওই জন্য আমি বাইরে আর বের করলাম না, যেহেতু রাত 10টা বেজে গেছে। আমার কাজ সেরে উঠতে উঠতে প্রায় 11:15 বেজে গেছে। আর এখন দেখো এই ওষুধগুলো আমাকে খেতে হবে, মানে এই কদিন শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, তো ওই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, তো এই ওষুধগুলো দিয়েছিল, তাই এই ওষুধগুলো খেয়ে নিলাম। নিয়ে এখন মানে ঘুম তো আসছে না, আর অয়নেরও পরীক্ষা সামনে এসে গেছে, প্রায় আর 10-12 দিন মতো মনে হয় বাকি আছে। তো আমি কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি মানে বই দেখে, তো দেখো অঙ্কের, ইংলিশের, তারপরে পরিবেশের এইসব বইয়ের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, তো এইগুলো কালকেও করে নিতে পারবে। আর এখন ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে, ছোট ঘুমাচ্ছিল, ওর নখগুলোও কেটে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যদি এতটুকু কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।